الحمد لله رب العالمين والصلاة والسلام على رسوله الكريم وعلى آله وصحبه أجمعين আমাদের প্রাণপ্রিয় কাফেলা শহীদ সংগঠন গণমানুষের সংগঠন ন্যায় এবং ইনসাফ ভিত্তিক সমাজ রাষ্ট্র গড়ার প্রত্যয় কাফেলা স্বাধীনতার সার্বভৌমত্বের অত্যন্ত প্রহরী বাংলাদেশ জামাত ইসলামী দিনাজপুর জেলা শাখা কর্তৃক আয়োজিত আজকের এই ঐতিহাসিক কর্মী সম্মেলনের সংগ্রামী সভাপতি বাংলাদেশ জামাত ইসলামী কেন্দ্রীয় মজলিস সূরার অন্যতম সদস্য দিনাজপুর জেলা শাখার সংগ্রামী আমির জনাব অধ্যক্ষ আনিসুর রহমান, আজকের এই ঐতিহাসিক কর্মী সম্মেলনের সম্মানিত প্রধান অতিথি গণমানুষের সংগঠন বাংলাদেশ জামাত ইসলামী সম্মানিত আমির গণমানুষের নেতা বিশ্ব বরেণ্য আন্তর্জাতিক খ্যাতি সম্পূর্ণ রাজনৈতিক ব্যক্তিত্ব আমাদের বর্তমান সময়ের স্বীকৃত মানবিক নেতা জনাব ডাক্তার শফিকুর রহমান, কেন্দ্রীয় এবং স্থানীয় বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, আইন শৃঙ্খলায় নিয়োজিত পুলিশ প্রশাসনের ভাইরা, সম্মানিত সাংবাদিক বন্ধুগণ, সম্মানিত আমার প্রাণপ্রিয় দিনাজপুরবাসী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দিনাজপুরবাসী, বাংলাদেশ জামাত ইসলামী বাংলাদেশকে নিয়ে একটি স্বপ্ন দেখে, সেই স্বপ্নটি হলো গণতান্ত্রিক প্রক্রিয়ায় ন্যায় এবং ইনসাফ ভিত্তিক একটি রাষ্ট্র কায়েম। আমরা বাংলাদেশ জামাত ইসলামী এমন একটি স্বপ্ন দেখি বাংলাদেশকে নিয়ে, যেই বাংলাদেশের নেতৃত্বে আসবে একদম সৎ, দক্ষ, দেশপ্রেমিক এবং প্রধানী নেতৃত্ব। আমরা বাংলাদেশকে নিয়ে এমন একটি স্বপ্ন দেখি, যেই বাংলাদেশে থাকবে না কোনো সুদ, ঘুষ, দুর্নীতি। আমরা বাংলাদেশকে নিয়ে এমন একটি স্বপ্ন দেখি, যেখানে থাকবে না কোনো চাঁদাবাজ, কোনো টেন্ডারবাজ, কোনো দখলবাজ। আমরা এমন একটি বাংলাদেশের স্বপ্ন দেখি, যেখানে আমাদের নারীরা চন্দ্রমানির কোনো সম্ভাবনা থাকবে না। এই রাত্রিতে আমাদের নারী বোনেরা হেঁটে যাবে, এক আল্লাহ ব্যতীত কাউকে ভয় করবে না। আমরা এমন একটি বাংলাদেশের স্বপ্ন দেখি, যেখানে আমাদের অমুসলিম ভাইরা নিরাপদে থাকবে, তাদের অনিরাপত্তার কোনো কারণ থাকবে না। আমরা এমন একটি বাংলাদেশের স্বপ্ন দেখি, যেই বাংলাদেশে জুলুম থাকবে না, নির্যাতন থাকবে না, চলতে হবে না। আমরা এমন একটি বাংলাদেশের স্বপ্ন দেখি, যেখানে শাসকরা ক্ষমতায় এসে শাসকের ভূমিকা অধীন হয়ে বাংলাদেশের মানুষকে শোষণ করতে না পারে। সংগ্রামী ভাইরা আমার, এই স্বপ্ন নিয়ে যাত্রার শুরু থেকে আজও পর্যন্ত যখন বাংলাদেশ জামাত ইসলামী যখন বাংলাদেশে কাজ করে যাচ্ছে, দুর্বার গতিতে এদেশের জনগণকে নিয়ে যখন সামনের দিকে অগ্রসর হচ্ছে, তখন আমরা লক্ষ্য করেছি বাজার প্রাচীর রচনা করে, আমাদেরকে শহীদ করে, আমাদের উপরে জুলুম চালিয়ে, বছরের পর বছর জেলখানায় আমাদেরকে আটকে রাখিয়ে আমাদের এই অগ্রযাত্রাকে তারা বন্ধ করতে চেয়েছিল। কিন্তু কোন শহীদ করে, জুলুম করে, নির্যাতন করে, আমাদেরকে বন্ধ করে আমাদের এই অগ্রযাত্রাকে তারা বন্ধ করতে পারেনি। আমরা বলতে চাই, আমাদের শীর্ষস্থানীয় 10 জন নেতাকে তারা শহীদ করেছিল, বিনা অপরাধে ফাঁসির কাছে ঝুলিয়ে দুনিয়া থেকে তাদেরকে বিদায় করে দিতে চেয়েছিল। সংগ্রামী ভাইরা আমার, আজকের এই দিনাজপুরবাসীকে স্পষ্ট করে বলছি, বাংলাদেশ জামাত ইসলামী ব্যতীত আর কোন রাজনৈতিক সংগঠনের প্রথম সারির 10 জন নেতাকে যদি হত্যা করা হতো, শহীদ করা হতো, অসংখ্য নেতা কর্মীদেরকে যদি জেলখানায় বন্দী রাখা হতো, সেই দল বাংলাদেশে থাকতো কিনা আমরা সেদিন বলবেন। সম্মানিত ভাইরা আমার, হয়তো বাংলাদেশ থেকে তারা নিঃশ্বাস হয়ে যেত, কিন্তু জামাত ইসলামী আল্লাহ দ্বীন কায়েমের সংগঠন হওয়ার কারণে, এদেশের আবহাওয়ার জনতার ভালোবাসার সংগঠন হওয়ার কারণে, আমাদের তো শহীদের পরেও আমরা আরো দ্বিগুণ শক্তি নিয়ে বাংলাদেশে ইসলাম কায়েমের অগ্রযাত্রায় আমরা টিকে আছি, আলহামদুলিল্লাহ। আমরা লক্ষ্য করছি সম্মানিত ভাইরা আমার, আজকে প্রায় 15 বছর ধরে এই উত্তরবঙ্গের নেতা জনাব ইসলামকে বন্দী করে রাখা হয়েছে।
সমাজ থেকে বলতে চাই, অবিলম্বে আমাদের এই উত্তরবঙ্গের নেতাকে মুক্তি দিতে হবে। সংগ্রামী ভাইয়েরা আমার, পরিশেষে আবারও বলছি, আসুন আগামী দিনে সুখী সমৃদ্ধ একটি বাংলাদেশ করার জন্য আমাদের যে স্বপ্ন নিয়ে আমরা কাজ শুরু করেছিলাম, সেই স্বপ্ন বাস্তবায়নে এই প্রিয় কামেলার সর্বস্তরের জনশক্তিকে এ কাজ করতে হবে। সংগ্রামী ভাইয়েরা আমার, আমাদেরকে হত্যা করে আন্দোলনকে বন্ধ করা যাবে না, জেলে পুড়িয়ে আমাদের আন্দোলনকে বন্ধ করা যাবে না ইনশাআল্লাহ। তাই আগামী দিনে যত বাধাই আসুক না কেন, সকল বাধাকে তোমরা বসলে দিয়ে আমরা সামনের দিকে একটি সমৃদ্ধি, একটি শান্তিময় বাংলাদেশ করার প্রত্যয় নিয়ে এগিয়ে যাব এবং সেই প্রত্যয়ের সাথে আমরা আপনাদেরকে সাথে পেতে চাই। আসুন আমরা এই দিনাজপুরের মাটি, ইসলামের ঘাঁটি, এখানে অসংখ্য শহীদ হয়েছে যারা ইসলামের জন্য, দেশের জন্য, দুর্নীতিমুক্ত বাংলাদেশের জন্য জীবন দিয়েছিলেন। তাই আসুন আমরা এই দিনাজপুরকে ইসলামের কাছে পরিণত করি। আল্লাহর আইন এবং সত্যকে শাসন প্রতিষ্ঠায় এই অঞ্চলের বাড়ির, এই অঞ্চলের মানুষরা অতীতে ভূমিকা রেখেছেন, আগামী দিনেও ভূমিকা রাখবে ইনশাআল্লাহ। সবাইকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।